আলোচনার বিষয় তোমরা শুনেছ, খেলাফতের দায়িত্ব। আমি এই বিষয়টা সিলেক্ট করেছি এই কারণে, আল্লাহ মানুষকে পয়দাই করলেন এই দায়িত্ব দিয়ে পাঠাবার নেই, অথচ এই দায়িত্ব সম্বন্ধে চেতনার এত অভাব। এই দেশের মানুষ, সাধারণ জনগণ ইসলামের যেগুলো আরো পায় কার কাছ থেকে পায়? মসজিদের ইমাম, ওয়াইজ, পীর এবং মাদ্রাসার শিক্ষকগণ, তাদের কাছে এই দিনের আলোচনা পায়। এই দেশে ইসলাম ছিল না, তখন জনগণ তাদের কাছে ইসলাম সম্বন্ধে ধারণা পেয়েছে। সাধারণ জনগণ তাদের অতিরিক্ত ধারণা করতে পারে। এই ইমাম, পীর, উলামা, মুবাল্লিগিন, ওয়াইজ, তারা যদি সকলে এই খেলার দায়িত্বের অনুমতি ঠিক মতো মানুষের প্রচার করতেন, তাহলে এই দেশে কবি ইসলাম কায়েম হয়ে, যাদের মাধ্যমে জনগণ ইসলামের বিষয়ে আলো পায়, তাদের মধ্যেই আপনার সাথে আলোচনা এত কম। সেই জন্য আমি এই বিষয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ মনে করেছি। কথা হলো, এই ভূমিকার পরে আমি পরামর্শ কথা বলতে চাই। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টির উদ্দেশ্যে ফেরেশতাদের কাছে ঘোষণা দিলেন, তখন কি ভাষায় দিলেন? সূরা আল-বাকারা ৪র্থ নম্বর প্রথম আয়াত, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা এই কথা ঘোষণা দিলেন যে তিনি নতুন সৃষ্টি করতে চাচ্ছেন, খলিফার দায়িত্ব দেওয়া হবে। সেখানে মানুষ শব্দ ব্যবহার করা হয়েছে, খলিফা শব্দ ব্যবহার করা হয়েছে। তাই খলিফা শব্দের একটি বিশ্লেষণ দরকার। এই শব্দের মূল হল খালাফ, যে লাভ ফে, রাতের পেছনে দিন, দিন পেছনে রাত, আর ঠিক এখানে খেদমত শব্দ ব্যবহার করা হয়েছে। এর থেকে খলিফা শব্দ হয়েছে। খলিফার অর্থ উত্তরাধিকারী, সাকসেসর, স্থলাভিষিক্ত, পরবর্তীকালে যে তার স্থান দখল করবে, এটা শাব্দিক অর্থ। প্রতিনিধি অর্থ যে আমরা এটা করি, এটা সেকেন্ডারি মিনিং। প্রতিনিধি মানেই হচ্ছে যে তার মালিক মনিব আর কেউ আছে, সে তার কাছে, যার প্রতিনিধি সে সামনে, আর যে প্রতিনিধি সে কাছে। এর থেকেই এই খলিফা শব্দের অর্থটা সেকেন্ডারি মিনিং এর সাথে প্রতিনিধি শব্দ এসেছে। ভাইস জেন্ট, ভাইস জেন্ট, ভাইস রয়, প্রতিনিধি, এগুলো সব দিক বিশ্লেষণ। এখন প্রতিনিধি বলতে কি বোঝায়? ৩ নম্বর কথা, ১ নম্বর কথা হলো আল্লাহ তাআলা নিজেই মানুষ সৃষ্টির ঘোষণা দেওয়ার সময় মানুষের জন্য যে বিশেষণ ব্যবহার করেছে সেটা হচ্ছে খলিফা। ২ নম্বর আমরা খলিফা শব্দটা বিশ্লেষণ করব। ৩ নম্বর কথাটি হচ্ছে খলিফা মানে যদি প্রতিনিধি হয়, তাহলে প্রতিনিধি মানে কি? প্রতিনিধি বলে তাকে যে মনিব নয়, মালিক নয়। প্রতিনিধি শব্দটাই বোঝা যায় যে মালিক, মনিব আর কেউ, যা সে প্রতিনিধি। প্রতিনিধির ব্যাপারে পরের কথা হল, প্রতিনিধি তাকেই করে যে মনিবের মর্জি অনুযায়ী কাজ করবে, মনিবের নির্দেশ অনুযায়ী কাজ করবে, মনিবের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে মনিবের মর্জি মতো কাজ করবে, মনিবের ইচ্ছার বিরুদ্ধে নিজের মর্জি মতো কাজ করবে, প্রতিনিধির দায়িত্ব পালন করে।
প্রতিনিধি মানেই হচ্ছে মালিক নয়, মনিব নয়। মনিব বা মালিক আর কেউ আছে যার সে প্রতিনিধি। প্রতিনিধির কাজই হলো মালিকের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব পালন করা। মালিকের মর্জির মতো কাজ করা, মালিকের উদ্দেশ্য পূরণের উদ্দেশ্যে কাজ করা। 3 নম্বর কথা গেল। এরপর 4 নম্বর কথা বলো। মানুষকে যে খেলাধুলার দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব জিনিসটা কিরকম, মানে এর মানে বুঝতে হবে। সূরা আল ইমরানের 183 নম্বর আয়াতটিকে স্মরণ করতে হবে। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন আলাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওবান ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, মানুষ কি আল্লাহর দ্বীন ছাড়া কোথাও থেকে দ্বীন তালাশ করে? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দ্বীন ছাড়া অন্য কিছুকে তারা তালাশ করে? আলাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওবান ওয়া কারহান। অথচ আসমান জমিনে যা কিছু আছে সকল সৃষ্টি বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর আত্মসমর্পণ করেছে, আল্লাহর মর্জি মতো চলছে, নিজের মর্জি মতো কেউ চলে। এখানে যে কথা আল্লাহ দাবি করছে সেটা হচ্ছে আসমান জমিনে যা কিছু আছে এই বলতে সব কিছু মানুষের দেহটাও এর মধ্যে স্বামী। এই সমস্ত সৃষ্টি কেউ স্বাধীনভাবে চলছে না, নিজের মর্জি মতো চলে যাচ্ছে কারণে বাধ্য হয়ে স্রষ্টার দেওয়া বিধান মেনে চলছে। অ্যাটম থেকে নিয়ে সূর্য পর্যন্ত, ঘাস থেকে নিয়ে বটগাছ পর্যন্ত, পিঁপড়া থেকে নিয়ে হাতি পর্যন্ত, ছোট বড় সকল সৃষ্টির জন্য আল্লাহ বিধান দিয়েছে। বিনা বিধানে কোনো কিছু চলে না। একটা ঘাস তার জন্ম কিভাবে হবে, তার মৃত্যু কিভাবে হবে, তার খাদ্য কিভাবে হবে, তার সবকিছু একটা বিধান আছে। প্রতিটি সৃষ্টির জন্য বিধান আছে। এই যে এখন কোন ক্ষুদ্র পরিমাণে বস্তু, তার মধ্যে নিউট্রন আছে, প্রোটন আছে, তাদের মুভমেন্ট আছে, এই নিয়মগুলি কে বানায়? এখন বানিয়েছে, এখন শক্তি আছে। এই পর্যন্ত যত আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে সূর্য, সোর্স অফ অল এনার্জি। সেই সূর্য স্বাধীন নয়, নিজের মর্জি মতো চলার কোনো অধিকার নেই। আমাদের সৃষ্টি জগতের জানার মতো সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে সূর্য। আল্লাহ বলেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূর্য প্রবাহিত হয়, শূন্য যেমন সূর্যের সাদা কাটছে, এটা প্রবাহিত হয় লিমুস্তাকাররিন লাহা, তার জন্য নির্ধারিত করে দিয়েছে যে পথ সেই পথে চলতে পারে। যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এই সূর্যের উপরে এটা ধার্য করেছে কে? আজিজ আলীম। আল্লাহ নিজের জাত ব্যবহার করেন নাই, আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই, তার দুইটা গুণ ব্যবহার করা হয়েছে, আজিজ ও আলীম। আজিজ মানে মহা শক্তিশালী, মহা পরাক্রমশালী, আলীম মানে মহাজ্ঞান। এই দুটো শব্দ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে সূর্যের মতো শক্তিশালী সৃষ্টির উপরেও যা সত্যিকার ক্ষমতা আছে, সেই তার উপরে এই নির্দিষ্ট পথ তার দীর্ঘ আজিজ। আর আলিম ব্যবহার করে সেই জন্য মহাসৈন্যে কোটি কোটি গ্রহণ কথা আছে, কোথা দিয়ে চললে পরে কারোর জন্য টক্কর লাগবে না, ঠিক মতো চাপে কোনো সমস্যা হবে না, এটা যিনি জানেন তিনি তার জন্য পথ তৈরি করে দিয়েছেন।
তাহলে এই সৃষ্টি জগতে কোন সৃষ্টি স্বাধীন নয়। সবচেয়ে বড় সৃষ্টি সূর্য, সেও স্বাধীন নয়। তার সবচেয়ে গভীর হওয়ার তোদের খবর সূর্যের ক্ষমতা নেই যে চন্দ্রকে ধরে দেবে। রাতের ক্ষমতা নাই যে দিন শেষ হওয়ার আগে হারিয়ে হয়ে যায়। মানব দেহটা আল্লাহ আইন মানতে ব্যর্থ। কথা বলার ক্ষমতাকে মুখ দিয়ে দেওয়া হয়েছে, সে মুক্তি করতে হবে। আপনার ক্ষমতা নেই। ইসলাম পরিচিতি বসে নিশ্চিত করা করেছে সবাই। তার মধ্যে উনি বলেছেন, যে ব্যক্তি মুখে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি আল্লাহকে মানি না, এই কথাটাও আল্লাহর নিয়ম মেনেই সে বলতে বাধ্য, আর কোনোভাবে বলতে পারবে না। কথা বলার নিয়ম আল্লাহ কি দিয়েছে? এই ঠোঁট না হবে, জিহ্বা না হবে, অঙ্গ থেকে উচ্চারণ হবে। যদি আল্লাহকে না মানে, কথা বলার আল্লাহ দেওয়া নিয়মটা বাদ দিয়ে বলুন না, সে মানবে। সুতরাং আল্লাহকে মানি না কথাটাও আল্লাহর আইন মেনেই সে বলতে পারছে। তাই মানব দেহ আল্লাহর আইন মানতে পারছে। যা খেলে পুষ্টি হয় তাই খেতে হবে, অন্য কিছু জানে পুষ্টি হবে না। এই সৃষ্টি জগতে মানব দেহ সহ সকল সৃষ্টির জন্য আল্লাহ বিধান দিয়েছেন। এই বিধান নবীর মাধ্যমে পাঠান খুব গুরুত্বপূর্ণ। এইসব বিধান, সূর্যের বিধান, চন্দ্রের বিধান, গাছের বিধান, ছোট ছোট গ্রহতা একেবারে বিধান, এই দেহের বিধান নবীর মাধ্যমে পাঠান। বিধান রচনা করেছে কি? যিনি রচনা করেছেন তিনি ডাইরেক্ট এটাকে জারি করেন। তাই এই যার জন্য যে বিধান দেওয়া হয়েছে, এই বিধান অমান্য করার সাধ্য করা হয়। তাই বলছেন আল্লাহ আসলাম ইচ্ছা হয়ে বলে ইচ্ছা করে বাধ্য হয়ে আল্লাহ সবাই মেনে চলছে। তিনি বাধ্য করেছেন, আইন তিনি সরাসরি জারি করেন, অমান্য করার সাহায্য করা নাই। কিন্তু মানুষের বেলায় এই দেহটা আসলে মানুষ তো নয়, আসলে মানুষ হচ্ছে রূহ। এটা নৈতিক সত্তা, এটা বস্তু সত্তা, এটা মেটেরিয়াল এক্সিস্টেন্স। আর মরাল এক্সিস্টেন্স, এথিক্যাল সেন্স, ওটা হচ্ছে আসল মানুষ। কোরআনের ভাষায় যেটাকে রূহ বলা হয়। এই রূহ সৃষ্টি করা হয়েছে, সকল মানুষের রূপ একসঙ্গে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সকল রূপ একসঙ্গে সৃষ্টি করে জিজ্ঞাসা করলেন, আমি তোমাদের রব নই? কালু বলা শাহেদ না। সবাই একসঙ্গে বলল, অবশ্যই তুমি আমাদের রব, আমরা সাক্ষী দিলাম। আমরা সবাই সেখানে ছিলাম, আমরা সবাই সেখানে ছিলাম, মনে নেই। মনে থাকলে তো ওই জানা মাত্রা হয়েছে না, মনে নাই বলি ওই জানা মাত্রা জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের সকলকে আল্লাহ একই সঙ্গে পয়দা করেছে, রূহ একই সঙ্গে পয়দা করেছে। দুনিয়ায় পাঠানো করা কেউ আগে কেউ পরে। এটা হচ্ছে আসল মানুষ। দেখো না, আসল মানুষ নয়। তোমরা জানো যে হাসরের দিন হাত পা সাক্ষী দিবে। আলিয়া মনে তোমার কথা সাদা আসবে, পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। কোর্টে কোন অপরাধী যদি দোষ স্বীকার করে, এটা সাক্ষী বলে না, এটা মানে কনফেশন। অপরাধ স্বীকার করল, অপরাধ করেছে বলে স্বীকৃতি দিয়েছে। সাক্ষী হচ্ছে তার বাইরে বাইরে লোক। এই হাত পা আমার না, আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমি কি আমার বিরুদ্ধে সাক্ষী করবো? সাক্ষী মানে বাইরে। এই দেহটা মানুষ নয়, দেহটা আমি নয়।
আমি দেহটাকে ছেড়ে চলে যাবো, তোমরা এই দেহটাকে কবরস্থ করবে, আমাকে যেতেও দেখবে না। ওইটা হচ্ছে মানুষ। এই মানুষের জন্য যে আল্লাহ বিধান দিয়েছেন, এটা নবীর মাধ্যমে পাঠিয়েছেন। যেহেতু নবীর মাধ্যমে পাঠিয়েছেন, সেজন্য তিনি নিজে জারি করবেন না, এটা সিদ্ধান্ত করেছেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি আল্লাহ নিজে মানুষের জন্য যে বিধান দিয়েছেন নবীর মাধ্যমে, সেই বিধান যদি নিজেই জারি করার সিদ্ধান্ত করতেন, নবী পাঠাতেন না। যেমন সূর্যের বিধান নবী সারা পাঠিয়েছেন, দেহের বিধান নবী সারা পাঠিয়েছেন, সরাসরি দিয়েছেন। ঠিক মানুষের বিধান তিনি সরাসরি জারি করতেন, নবীর কোনো দরকার নেই। মানুষের জন্য বিধান নবীর মধ্যে পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে এটা তিনি নিজে জারি করবেন। কে জারি করবেন? তাহলে বিধানটা কার? তিনি নিজে জারি করবেন না, তার পক্ষ থেকে জারি করার দায়িত্ব দেওয়া হয়েছে কাউকে। কারোর পক্ষ থেকে কাজ করার প্রতিযোগিতা নেই। মনিবের